টি শেপ করবেন। টি শেপ করার পর আপনার যে হাইট আছে হাইট বরাবর নেবেন, নেওয়ার পর এটা ছেড়ে দিবেন। যারা বাড়ি বানানোর কথা চিন্তা করছেন অথবা কিছুদিন পরে বাড়ির কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা বাড়ি বানাবেন, অবশ্যই ইট কিনবেন। ইট কিনতে গেলে কিভাবে ইট কিনা থেকে প্রতারিত হবেন না, প্লাস কিভাবে ভালো মানের ইট কিনতে পারবেন, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিফুল ইসলাম। আমার সামনে আপনাদের আমি দেখাচ্ছি, এখানে দুটো ইট দেখাচ্ছি। এই ইটগুলো যখন মালিক কিনে আনছে, হ্যাঁ, মালিক যখন কিনে আনছে, তিনি যখন আনতে গেছে তখন ওইখানের যে খোলার মালিকরা ছিল, ইট খোলার যে মালিকরা ছিল, তারা বলছিল এটা 1 নম্বর ইট। হ্যাঁ, তারা 1 নম্বর ইট হিসাবে 1 নম্বর ইটের দামেই এই ইটটা কিনে আনছে। এখন আমি আপনাদের দেখাই যে একটা 1 নম্বর ইটের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের কি কি গুণ এটার ভিতরে বিদ্যমান আছে। হ্যাঁ, সর্বপ্রথম যে বৈশিষ্ট্য একটা 1 নম্বর ইটের, সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা 1 নম্বর ইটের যে মেজারমেন্ট, হ্যাঁ, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি পরিমাণে থাকে। দেখেন আমি দেখাই, একটা 1 নম্বর ইটের দৈর্ঘ্য থাকে হচ্ছে 9.5 ইঞ্চি। হ্যাঁ, এখন আমি দেখাই এটা কি ঠিক আছে কিনা। আসেন, এই দেখেন 1 নম্বর ইটের এইখান থেকে এই পর্যন্ত এই যে 9.5 একটু কম আছে, 200টা কম আছে। হ্যাঁ, তার মানে এই যে আমার এইখান থেকে ধরেন যে এতটুকু কম আছে। হ্যাঁ, এই যে এতটুকু কম আছে এক। আর একটা 1 নম্বর ইটের প্রস্থ থাকে হচ্ছে আপনার, এই পাশটা ধরি, একটা 1 নম্বর ইটের প্রস্থ থাকে হচ্ছে 4.5 ইঞ্চি। দেখেন আমি যদি এখানে ধরি, এইখানেও 100টা কম আছে। আচ্ছা, দুইটা। 3 নম্বর হচ্ছে এটার যে উচ্চতা, হ্যাঁ, উচ্চতাটা কতটুকু থাকে, আমি যদি আমরা যে এখানে সবচেয়ে ভালো ওইখানেই ধরি, দেখেন এখানে থেকে হলো 3.5, এইটা ঠিক আছে। তার মানে এই ইটের দৈর্ঘ্যে ছোট, প্রস্থেও ছোট, শুধুমাত্র উচ্চতাটা ঠিক আছে। আমি যদি আবার এইটা দেখাই, একই একই স্টাইকের ইট, হ্যাঁ, এইটা যদি দেখাই, দেখেন ইটের শেপ তো ঠিকই নাই, দেখেন বেঁকা হয়ে গেছে, কেমন শেপ ঠিক নাই। এই ইটটার আমি যদি দৈর্ঘ্য দেখাই, দেখেন 9.5 চেয়ে একটু কম আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা যদি প্রস্থ দেখাই, দেখেন আপনার 4.5 একটু কম আছে। আর এটার যে উচ্চতা আছে, উচ্চতা যদি আমি দেখাই, এই যে উচ্চতা 3.5 আছে, ঠিক আছে। এখন এই দেখেন প্রত্যেকটা ইটে সামান্য পরিমাণ মেটেরিয়ালস কম আছে, মানে ইট কম আছে। তার মানে আপনি যখন এটা দিয়ে কাজ করবেন তখন আপনি ইটের সংখ্যা বেশি লাগবে। আপনি আনতেছেন কিন্তু কম দামে, মনে হইতেছে যে কম দামে আনতেছি, মনে হইতেছে যে অন্য জায়গায় 14 টাকা নিলে আমি আনতেছি 13.5 টাকা, আপনার লাভ, আমার লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু লস হচ্ছে। অথবা আপনি খোলা থেকে 1 নম্বর ইট হিসেবে আনছেন, বেশি দাম দিয়ে আনছেন, কিন্তু আপনার লস হচ্ছে। দ্বিতীয়ত, আপনারা যখন ইটটা আনবেন, ইটটা ইটটা ভালো কিনা এটা কিভাবে বুঝবেন, দেখবেন ইটের যে সারফেসগুলো আছে, প্রত্যেকটা সারফেস আছে, এই সারফেসে কোনো ধরনের কোনো আঁকা বাঁকা দাগ আছে কিনা। যদি আঁকা বাঁকা দাগ থাকে তার মানে ইটটা ভালো না, 1 নম্বর ইট না। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে ইটের শেপটা ঠিক থাকবে। 4 নম্বর হচ্ছে ইটের কালারটা লাল থাকবে, টকটকা টাইপের থাকবে, পুরো সব দিকে এক ধরনের কালার থাকবে। চতুর্থত হচ্ছে আমি যদি এই দুইটা ইট সাথে বাড়ি দিই, দেখবেন একটা মেটাল সাউন্ড হবে। এখন কেমন সাউন্ড আসতেছে, কেমন মনে হচ্ছে কাঠ দিয়ে কাঠটা বাড়ি মারতেছি। কিন্তু যদি 1 নম্বর ইট হইতো, কি হইতো, বাড়ি দিলে একটা মেটালের মতো সাউন্ড হইতো। হ্যাঁ, পঞ্চমত এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার ইট মানে টেস্ট করার যে সবচেয়ে সহজ পদ্ধতি, একটা হচ্ছে একটা ইট এভাবে ধরবেন, আরেকটা ইট এভাবে রাখবেন, টি শেপ করবেন। টিপ শেপ করার পর আপনার যে হাইট আছে হাইট বরাবর নেবেন, নেওয়ার পর এটা ছেড়ে দিবেন। দেখেন ইটটা ভেঙে গেছে, তার মানে ইটটা 2 নম্বর, এটা কোনোভাবে 1 নম্বর ইট না। তারপরে আরেকটা ভাঙার পরে দেখেন ইটের ভিতরে প্রচুর পরিমাণে হোল আছে, ছিদ্র আছে, মানে গ্যাপ আছে, হানিকম আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে। তার মানে এই ইটটা কিন্তু মালিক 1 নম্বর হিসাবে আনছে। 1 নম্বর হিসাবে আনার পর আমাকে আনছে দেখার জন্য যে ইটটা কি ভালো না খারাপ। আমি আসলে দেখলাম, প্লাস ভাবলাম যে আপনাদের দেখানোর দরকার, এই জন্য আপনাদের ভিডিও করে দেখালাম। তো ইট কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই সবাই খেয়াল রাখবেন, খেয়াল রেখে তারপর ইট কিনতে যাবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।